আমার অনেক ভাইয়েরা ফ্যাশনের জন্য টাকনুর নিচে প্যান্ট পরেন বা কাপড় পরেন। আর আপনারা যে টাকনুর নিচে প্যান্ট পরেন, টাকনুর নিচে প্যান্ট পরা বা কাপড় পরা বা লুঙ্গি পরেন, যাই পরেন, পায়জামা পরেন, এটা হচ্ছে হারাম, কবিরা গুনাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা আসফালা মিনাল কা'বাইন মিনাল ইজার ফাফিন নার। পরিধেয় বস্ত্রের যে অংশ টাকনুর নিচে থাকবে সেই অংশ জাহান্নামে যাবে। ক্বালা আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা ওয়া সিয়াবাকা ফাতাহহির। তোমরা তোমাদের পোশাক পরিচ্ছদ পবিত্র করো। টাকনুর নিচে যদি কাপড় থাকে, প্যান্ট থাকে, পায়জামা থাকে, লুঙ্গি যাই পরেন না কেন, যদি টাকনুর নিচে থাকে তাহলে সেটা ময়লা হওয়ার সম্ভাবনা থাকে। সেজন্যই টাকনুর উপরে পরিধান করবেন, যাতে পোশাক পরিচ্ছদ থাকে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর সময় এক যুবকের লুঙ্গি পায়জামা মাটি ছুঁয়ে যাচ্ছিল। তখন তিনি সেই যুবককে লক্ষ্য করে বলেছিলেন, ইয়া ইবনে আখি, হে ভাতিজা, ইরফা সাওবাকা, তোমার কাপড় উপরে তুলো, ফা ইন্নাহু আনকা লিসাউবিকা, এটা তোমার পোশাকের পবিত্রতার জন্য, ওয়া আতকা লিরাব্বিকা, এবং তোমার রবের নিকটও পছন্দনীয়। টাকনুর নিচে কাপড় পরিধান করলে গর্ব ও অহংকার প্রকাশ পায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াকা ওয়া ইসবালাল ইজার ফা ইন্নাহা মিনাল মাখিলা। সাবধান, লুঙ্গি বা পায়জামা টাকনুর নিচ পর্যন্ত ঝুলিয়ে পড়বে না, কারণ এতে গর্ব ও অহংকার প্রকাশ পায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অহংকারীদেরকে পছন্দ করেন না। এখন কথা হচ্ছে, আপনি তো টাকনুর নিচে কাপড় পরিধান করেন অহংকার প্রকাশ করার জন্য না, এমনিতে নরমালি জাস্ট করেন ফ্যাশনের জন্য, নাকি? তো আপনি যদি ফ্যাশনের জন্য পড়েন তাহলেও হারাম। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই ব্যাপারে নিষেধাজ্ঞা করেছেন, তখন কার অন্তরে অহংকার আছে এবং কার অন্তরে অহংকার নেই তিনি সে সময় কোনো ভ্রুক্ষেপ করেননি। তার মানে আপনি যদি কোনোভাবেই টাকনুর নিচে কাপড় পরিধান করতে পারবেন না। পরিধান যেভাবেই পরেন, অহংকার থাক বা না থাক, এটা হারাম, কবিরা গুনাহ। টাকনুর নিচে কাপড় পরিধান করলে সালাত সহ যাবতীয় ইবাদত কবুল না হওয়ার সম্ভাবনা বেশি। কারণ আপনি টাকনুর নিচে যে কাপড়টা পরবেন সেটা হচ্ছে আপনার জন্য হারাম। আর হারাম, অনেক উলামায়ে কেরামের মতে, হারাম কাপড়ে সালাত বিশুদ্ধ হয় না। এখন ভাবেন, আপনি এত কষ্ট করে সালাত করতেছেন, সালাত নামাজ আদায় করতেছেন, সালাত পড়তেছেন, এখন দেখলেন আপনার এই টাকনুর নিচে কাপড় থাকার জন্য সালাত হলো না, তখন কিয়ামতের দিন আপনার কি অবস্থা হবে ভেবে দেখেছেন? কারণ সেদিন প্রথম সালাতের হিসাব নেওয়া হবে। আর সালাত যদি বিশুদ্ধ না হয় তাহলে সকল আমল বরবাদ, আর আপনার চিরস্থায়ী ঠিকানা হবে জাহান্নাম। নাউযুবিল্লাহি মিন যালিক। এখন দেখেন, আপনি যদি টাকনুর নিচে কাপড় পরিধান করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সাথে কিরূপ আচরণ করবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাসাতুন লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামা। ৩ শ্রেণীর ব্যক্তির সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন কথা বলবেন না। ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, তাদের দিকে তাকাবেনও না। ওয়ালা ইউযাক্কিহিম, তাদেরকে পবিত্র করবেন না। ওয়ালাহুম আযাবুন আলীম, তাদের জন্য রয়েছে কষ্টদায়ক শাস্তি। ফাকুলতু, আমি বললাম, মান হুম ইয়া রাসূলুল্লাহ, তারা কারা হে রাসূলুল্লাহ? ফাকাদ খাবু ওয়া খাসিরু, তারা তো বিফল এবং ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্বালা, তিনি বললেন, আল মুসবিলু ইজারাহু, যারা টাকনুর নিচে কাপড় পরে। ওয়ালাহুম আযাবুন আলীম, তাদের জন্য রয়েছে কষ্টদায়ক শাস্তি। জাহান্নামের কষ্টদায়ক শাস্তি, এটাই কি যথেষ্ট ছিল না? এখানে বলা হয়েছে লা ইউকাল্লিমুহুমুল্লাহ, আল্লাহ কথা বলবেন না। ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, তাদের দিকে তাকাবেনও না। ওয়ালা ইউযাক্কিহিম, তাদেরকে পবিত্রও করবেন না। সেদিন সে কত অপমানিত, কত লাঞ্ছিত, কত ঘৃণিত হবে, এটা প্রকাশ করা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।